আচ্ছা, একবার ভাবুন তো, যদি এমন হতো যে আপনার রান্নাঘরের সব জিনিসপত্রের হিসাব নিজে থেকেই রাখা যেত। দারুণ হতো, তাই না? চলুন আজ আমরা ঠিক এমনই একটা স্মার্ট প্রযুক্তি নিয়ে কথা বলবো, যা আমাদের রোজকার জীবনটাকেই হয়তো পুরো বদলে দেবে। ধরুন জিজ্ঞেস করা হলো, বাড়িতে আর কটা কলা বাকি আছে? খুবই সাধারণ একটা প্রশ্ন, তাই না? আমরা হয়তো আমাদের ডিজিটাল অ্যাসিস্ট্যান্টকে এমন প্রশ্ন হামেশাই করে থাকি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই সহজ প্রশ্নের উত্তরের পেছনে যে প্রযুক্তিটা কাজ করছে সেটা আসলে কতটা শক্তিশালী? আর দেখুন, চোখের পলকেই উত্তর চলে এলো। এটা কিন্তু শুধু একটা সাধারণ উত্তর না, বরং একটা দারুণ অত্যাধুনিক প্রযুক্তির ঝলক। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই সিস্টেমটা এত নিখুঁতভাবে, এত তাড়াতাড়ি কাজটা পড়ে কিভাবে? এই যে আমরা দেখলাম, এটাই হলো একটা সাধারণ এআই অ্যাসিস্ট্যান্ট। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা বানানোর জন্য কোনো কোডিংই লাগেনি। অথচ দেখুন, এটা আমাদের মুদিখানার সব জিনিসের কি নিখুঁত হিসাব রাখছে। তো এই যে স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, প্রযুক্তিগতভাবে একে কি বলা যায়? চলুন এবার এর আসল পরিচয়টা জেনে নেওয়া যাক। তাহলেই দেখবেন পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদম সহজ করে বললে, একটা এআই এজেন্ট হলো এমন একটা স্মার্ট সিস্টেম যা তার চারপাশে থেকে তথ্য নেয়, সেটাকে বিশ্লেষণ করে, আর তারপর কোনো একটা লক্ষ্য পূরণের জন্য নিজেই সিদ্ধান্ত নিতে পারে। ঠিক যেমন আমাদের মুদিখানার অ্যাসিস্ট্যান্টটা, ও কিন্তু চারপাশের অবস্থা বুঝেই সিদ্ধান্ত নিয়েছিল যে কটা কলা বাকি আছে। আমরা অনেকেই হয়তো জানি না যে প্রায় প্রতিদিনই আমরা একটা বেশ শক্তিশালী এআই এজেন্ট ব্যবহার করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি চ্যাট জিপিটির কথাই বলছি। এটাও কিন্তু ঠিক একইভাবে আমাদের প্রশ্নটা নেয়, সেটাকে বিশ্লেষণ করে, আর তারপর আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করে। এই এআই এজেন্টগুলোকে বাইরে থেকে দেখতে বেশ জটিল মনে হতে পারে, তাই না? কিন্তু আসল ব্যাপারটা হলো, এগুলো আসলে কয়েকটা খুব সাধারণ জিনিস দিয়ে তৈরি, অনেকটা বাচ্চাদের লেগো ব্লকের মতো, যেগুলো একটার পর একটা জুড়ে দিয়ে সহজেই দারুণ কিছু বানানো যায়। এর কাজ করার পদ্ধতিটা মূলত ৩টে সহজ ধাপে হয়। দেখুন, প্রথমে এটা একটা ট্রিগার পায়। ধরুন একটা মেসেজ এলো। এরপর মডেল সেই মেসেজটা নিয়ে ভাবে, মানে বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত নেয়। আর একদম শেষে টুল সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজটা করে ফেলে। যেমন ধরুন একটা স্প্রেডশিট আপডেট করে দিল। আর সবচেয়ে বড় কথা কি, এই পুরোটার জন্য কিন্তু কোনো কোডিং জানার দরকারই নেই। আচ্ছা, এআই এজেন্ট বানানো যদি এতটাই সহজ হয়ে যায়, তাহলে একবার ভেবে দেখেছেন আমাদের সমাজের প্রভাবটা কতটা গভীর হতে পারে? চলুন এবার এর ভালো দিক আর ঝুঁকির দিক দুটো নিয়ে একটু ভাবা যাক। দেখুন, এই প্রযুক্তির সম্ভাবনা কিন্তু অসম্ভব। যেমন ধরুন স্বাস্থ্যসেবা, এখানে হয়তো এটা জটিল রোগ নির্ণয় করতে সাহায্য করতে পারবে। আবার অন্যদিকে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আমাদের ডিজিটাল দুনিয়াকে আরও অনেক বেশি সুরক্ষিত রাখতে পারবে। কিন্তু এখানেই একটা খুব বড় প্রশ্ন চলে আসে। যদি যে কেউ এত শক্তিশালী প্রযুক্তি বানিয়ে ফেলতে পারে, তাহলে এর ঠিক ভুল ব্যবহারের নিয়মগুলোকে ঠিক করবে। প্রযুক্তির এই অসাধারণ অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলাটা কিন্তু আমাদের সবার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। এআই এজেন্টদের এই যে অসাধারণ ক্ষমতা, ঠিক এই কারণেই এদের জন্য একটা নতুন নৈতিক পরিকাঠামো বা নিয়মকানুন তৈরি করাটা খুব জরুরি। এমন একটা পরিকাঠামো যা এদের সঠিক আর দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করবে। ব্যাপারটা বোঝার জন্য একটা তুলনা করা যাক। কেমন? ধরুন একটা সাধারণ ক্যালকুলেটর, ওটা শুধু যোগ বিয়োগ করতে পারে, কারণ ওকে সেভাবে প্রোগ্রাম করা হয়েছে। কিন্তু একটা এআই এজেন্ট, ও কিন্তু নিজে নিজে নতুন জিনিস শিখতে পারে, আর পরিস্থিতি বুঝে সিদ্ধান্তও নিতে পারে। আর ঠিক এই কারণেই এটা সাধারণ সফটওয়্যার থেকে একেবারে আলাদা। আসলে এআই এর জন্য সঠিক নিয়মকানুন বা স্ট্যান্ডার্ড তৈরি করাটা আমাদের ডিজিটাল সভ্যতার ভিত্তি তৈরি করার মতোই জরুরি। ভাবুন তো, একটা দেশের জন্য রাস্তাঘাট বা বিমানবন্দর যেমন দরকার, ঠিক সেভাবেই আমাদের ডিজিটাল ভবিষ্যতের জন্য এআই এর সঠিক নিয়মকানুন থাকাটা অপরিহার্য। তাহলে এখন আমাদের কি করা উচিত? উত্তরটা হলো, আমাদের এমন একটা ভবিষ্যৎ ডিজাইন করতে হবে যেখানে প্রযুক্তি আর নৈতিকতা দুটোই একসঙ্গে হাতে হাত রেখে চলবে। এর আসল লক্ষ্যটা হলো এমন একটা প্রযুক্তি তৈরি করা যেটা মানুষের মূল্যবোধকে সম্মান করবে। আর এর জন্য কি দরকার? দরকার এআই সিস্টেমের ওপর বিশ্বাস, এর কাজের মধ্যে স্বচ্ছতা, সব স্তরে এই বিষয় শিক্ষা, আর সবশেষে মানবতাকে সেবা করার জন্য বিশ্বজুড়ে সহযোগিতা। এই সবকিছু মিলিয়েই একটা ভালো ভবিষ্যৎ গড়া সম্ভব। শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের ভবিষ্যৎ তৈরি করছে, তখন আমরা কিভাবে নিশ্চিত করব যে এই ভবিষ্যৎ আমাদের মানবিক মূল্যবোধগুলোকে সঙ্গে নিয়েই এগোবে? এই গভীর প্রশ্নটার উত্তরের ওপরেই কিন্তু নির্ভর করছে আমাদের আগামী দিনের পৃথিবীটা কেমন হবে।